বাংলা সিনেমার পাশে না দাঁড়িয়ে এবার মনে হচ্ছে বাংলা সিনেমার পাশে আমায় শুয়ে পড়তে হবে, কারণ একটা বাংলা কমার্শিয়াল সিনেমার ফার্স্ট ডে ফার্স্ট শোর দর্শক সংখ্যা একজন, সেটা আমি নিজে। ভাবলেই অবাক লাগছে যে আমাদের বাংলায় নাকি কমার্শিয়াল সিনেমা হয় না বলে আপনারাই চেঁচামেচি করেন, আপনারাই সোশ্যাল মিডিয়া ভরিয়ে দেন, বা আপনারাই এই সিনেমাটারও যে গানটা রিলিজ করেছিল সেই গানটায় 4 মিলিয়ন 5 মিলিয়নের ওপর ভিউজ হয়েছিল। তো একটা প্রয়োজনা সংস্থা ওয়াইডি ফিল্মস, নতুন একটা প্রযোজনা সংস্থা, তারা নতুনভাবে বাংলা সিনেমার জন্য লড়াই করছে, কমার্শিয়াল সিনেমার জন্য লড়াই করছে, কিন্তু বাংলা সিনেমার দর্শক সংখ্যা একজন, মানে 3জন ছিল, কিন্তু বাস্তবিক অর্থে শেষ অবধি আর কি গোটা সিনেমাটা 2 ঘন্টা 15 মিনিট দেখে একমাত্র আমি হল থেকে বেরিয়েছিলাম। তো এই হলো অবস্থা বাংলা সিনেমার। এবার এখানে একটা প্রশ্ন রয়েছে, দর্শক আমাকে প্রশ্ন করতে পারেন, তাহলে কি ভালো সিনেমা তৈরি হচ্ছে? আমরা যে 100 টাকা 150 টাকা 200 টাকার টিকিট কেটে যে সিনেমাটা দেখতে যাব, সেই সিনেমাটা দেখার পেছনে বা সেই টাকাটা যে খরচ করব, সেটা কি আমাদের উঠে আসবে? আমরা কি এন্টারটেন হতে পারবো? নাকি শুধুমাত্র বাংলা ভাষায় সিনেমা তৈরি হচ্ছে, কমার্শিয়াল সিনেমা তৈরি হচ্ছে বলেই আমাদেরকে গিয়ে টাকা দিয়ে সিনেমাটা দেখতে হবে? এটা একটা ভালো প্রশ্ন। যদি এই প্রশ্নটা আমার কাছে রাখেন, তাহলে আমি বলবো যে আপনারা ঠিকই প্রশ্ন রেখেছেন। এরকম ধরনের বাংলা সিনেমার পাশে কিন্তু না দাঁড়ানোই ভালো। নমস্কার বন্ধুরা, সাহা টকিজে আপনাদের সকলকে স্বাগত। আমি আকাশ। এখন আমরা যশ এবং নুসরতের নতুন সিনেমা, যে সিনেমাটার নাম প্রথমে মেন্টাল রাখা হয়েছিল, কিন্তু সেন্সর বোর্ডের চাপে পরবর্তীকালে সেন্টিমেন্টাল করে দেওয়া হয়, ট্রিপল এ রয়েছে, সেই সিনেমাটার কিন্তু বাংলা সিনেমাটার কিন্তু রিভিউ করব। দেখুন, সব থেকে বড় বিষয় হলো বাংলা সিনেমার ক্ষেত্রে আমি এই সিনেমাটাকে, মানে এই সিনেমাটার ক্ষেত্রে আমি এক্সপেকটেশন একদম একদম লো, মানে বলা যেতে পারে জিরো এক্সপেকটেশন নিয়ে কিন্তু হলে সিনেমাটা দেখতে গিয়েছিলাম। রিভিউ করতে হবে বলেই কিন্তু আমি সিনেমাটা দেখতে গিয়েছিলাম, এবং অবভিয়াসলি আমি চেয়েছিলাম যে এই সিনেমাটার আমি পজিটিভ রিভিউ দিই, কারণ কমার্শিয়াল সিনেমা হচ্ছে না, একটা এত বছর পর এবছরে অনেকগুলো কমার্শিয়াল সিনেমা রয়েছে, তো এই সিনেমাটা যদি আমি পজিটিভ রিভিউ দিতাম, তাহলে আমার নিজের ভালো লাগতো। কিন্তু বাস্তবিক অর্থে এই কাজটা খুব বিলো অ্যাভারেজ কাজ হয়েছে। এরকম ধরনের কাজ করলে বাংলা সিনেমায় এমনিতেই কমার্শিয়াল দর্শক, আমাদের যে অভিনেতারা রয়েছে, বড় বড় অভিনেতা রয়েছে, জিৎ রয়েছেন, দেব খাদার নিয়ে ফিরে আসছেন, দেব কতটা বিশ্বাস ফিরিয়ে দিতে পারবেন দর্শকদেরকে, মাস অডিয়েন্সকে বিশ্বাস ফিরিয়ে দিতে পারবেন, সেটা কিন্তু একটা প্রশ্নের মুখোমুখি দাঁড় করাচ্ছে আমাদের বারবার করে। সেখানে দাঁড়িয়ে এরকম ধরনের একটা খাজা গল্পকে, বা এরকম ধরনের এক্সিকিউশন, এত বাজে পরিমাণে এখানে অভিনয়, এইগুলোর জন্য কিন্তু শুধুমাত্র দর্শক আজকের দিনে দাঁড়িয়ে, আজ থেকে 10 বছর 12 বছর বা 15 বছর আগে হলে হয়তো বা দর্শক হলে গিয়ে সিনেমা দেখতেন, কিন্তু এখনকার দিনে যেখানে এত অ্যাডভান্স এবং বাইরের প্রচুর সিনেমা দর্শক এখন ওটিটির মাধ্যমে দেখতে পারেন, তো সেখানে দাঁড়িয়ে অডিয়েন্সকে বিশ্বাস দেওয়া কিন্তু সব থেকে বড় একটা বিষয়। আপনি যতই গান ভাইরাল করে দিন না কেন, দর্শক কিন্তু টিকিট কেটে আপনার সিনেমা দেখতে যাবে না। ফলস্বরূপ কোটা সিনেমা হলে আমি একা, এবং আমার মনে হয় যে আগামীকাল বা পরশুদিন থেকে কিন্তু, রোববারের পর থেকে কিন্তু এই সিনেমাটার একটাই শুধু শো রাখা হবে। যাই হোক না কেন, তো সেন্টিমেন্টাল সিনেমাটা আমার কেমন লাগলো? দেখুন, বাস্তবিক অর্থে আপনাদেরকে বললাম সিনেমাটা বিলো এভারেজ লেগেছে, তবে কিছু কিছু জায়গায় সিনেমাটা কিন্তু বেশ ভালো ওয়ার্ক করেছে। আমি পজিটিভ পয়েন্ট বলবো, নেগেটিভ পয়েন্ট বলবো, তার আগে বলছি, যদি আপনাদের মনে হয় আপনারা সিনেমাটা হলে গিয়ে দেখতে চান, তাহলে আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা হলে গিয়ে টিকিট কেটে সিনেমাটা একবার দেখতেই পারেন। এবারে এই সিনেমাটার যে গল্পটা, আমরা ট্রেলার দেখেই মোটামুটি বুঝতে পেরেছিলাম যে এখানে একটা জায়গা রয়েছে রঘুনাথপুর বলে, কলকাতা থেকে দূরে। তো সেই জায়গায় মাফিয়া বা যে রাজ সেটা চলে, এবং ওখানে যে সর্বেসর্বা মাথা, সে হলো দিদিমণি রুদ্রাণী, যে ক্যারেক্টারটা সায়ন্তনী প্লে করছেন। অন্যদিকে আমরা যশের ক্যারেক্টারটা দেখতে পাচ্ছি, যে কলকাতায় থাকেন, কলকাতার পুলিশ আর কি, কলকাতা পুলিশে চাকরি করেন সূর্য। তার ক্যারেক্টারটাকে একটা ইনসিডেন্টের ফলে সেই রঘুনাথপুরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তার সাথে নুসরতের একটা সম্পর্ক তৈরি হচ্ছে, এখানে নুসরতের ভাই অভিমন্যু তার সাথে যোগদান করছে। পরবর্তীতে যখন রঘুনাথপুরে সে যাচ্ছে ট্রান্সফার হয়ে, সেখানে তাকে এই রুদ্রাণীর মুখোমুখি হতে হচ্ছে। শেষ অবধি কি সে গ্রামকে বাঁচাতে পারবে? সেই গ্রামে যে এক ধরনের মাফিয়া রাজ চলছে, সেখানকার মেয়েদেরকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে বাইরে যে বিক্রি করে দেওয়া হয়, তো সেই আক্রমণ, সেই গ্রামকে কি শেষ অবধি রক্ষা করতে পারবে ইন্সপেক্টর সূর্য? সেটা দেখার জন্য কিন্তু আপনাদেরকে শেষ অবধি গিয়ে
সিনেমাটা হলে গিয়ে দেখে আসতে হবে। তো এই সিনেমার নেগেটিভ পয়েন্ট, আমি আগে নেগেটিভ পয়েন্ট নিয়ে আলোচনা করছি। এই সিনেমার ক্ষেত্রে প্রথম নেগেটিভ পয়েন্ট হলো এই সিনেমার গল্পটা বহু পুরনো, চেনা গল্প, আমাদের শেষ অবধি গল্পটা কোন দিকে মোড় নেবে সমস্ত কিছুই আমাদের জানা। শুধুমাত্র কমার্শিয়াল এলিমেন্টস থাকলে, অ্যাকশন সিকোয়েন্সগুলো যদি ভালো হয় বা সেখানে কেমিস্ট্রি যদি গড়ে ওঠে হিরো হিরোইনের মধ্যে, অ্যাকশন সিন যদি ভালো থাকে, তাহলেই কিন্তু দর্শক গিয়ে পুরো বিষয়টাকে এন্টারটেইন করতে পারেন। এবং গল্পের মধ্যে কিন্তু একটা জোর থাকা দরকার। দেখুন, জওয়ানের মধ্যে একটা গল্প ছিল, সালারের মধ্যে একটা ভালো গল্প ছিল। অত টাকা বাজেট আমাদের নেই আমরা জানি, কিন্তু গল্পের মধ্যে কিছু না কিছু এলিমেন্টস তো থাকবে। এই গল্পটা একদম সেই বস্তা পচা 10 বছর 12 বছর আগের সেই চেনা গল্প। তো গল্পের মধ্যে কিন্তু অনেক অনেক দুর্বলতা রয়েছে। এই সিনেমার সেকেন্ড নেগেটিভ পয়েন্ট আমার যেটা মনে হয়েছে, যে এই সিনেমার প্রথম হাফ আর কি, বিশেষ করে প্রথম 1 ঘন্টা 1 ঘন্টা 10 মিনিট 5 মিনিট, এই সিনেমাটার ক্ষেত্রে কোনোভাবেই কিন্তু ওয়ার্ক করেনি। এখানে সূর্য আর পূজা, মানে নুসরত আর যশ, তারা বাস্তবিক অর্থেই কাপল, কিন্তু তাদের দুজনের সম্পর্কটা এখানে দেখানো হয়েছে, কিন্তু কোনোভাবে কিন্তু সম্পর্কটা এখানে গড়ে ওঠেনি। তাদের মধ্যে কোথাও গিয়ে মনে হচ্ছে না তারা রিয়েল লাইফ কাপল। তো আমার কাছে কিন্তু তাদের যে রিলেশনশিপটা কোনোভাবেই কিন্তু ওয়ার্ক করেনি। এই সিনেমার ক্ষেত্রে থার্ড নেগেটিভ পয়েন্ট, আমার সব থেকে বড় নেগেটিভ পয়েন্ট আমার মনে হয়েছে, এই সিনেমাটা 2 ঘন্টা 15 মিনিট নিয়ে যাওয়ার কোনো মানেই হয় না। অত বড় সিনেমাই নয়। এই সিনেমাটাকে 2 ঘন্টার মধ্যেই কিন্তু পুরোপুরি শেষ করা যেত, তার কমেও সিনেমাটা শেষ হয়ে যেত। কিন্তু এই সিনেমাটাকে টেনে 2 ঘন্টা 15 মিনিট করা, যে শেষটা এতটাই বড় মনে হচ্ছিল যে কখন সিনেমাটা শেষ হবে। এই সিনেমার ক্ষেত্রে ফোর্থ নেগেটিভ পয়েন্ট, এই সিনেমার অভিনয়। যদিও বা যশের অভিনয় মোটামুটি এখানে ঠিকঠাক লেগেছে, কিন্তু নুসরতের অভিনয় কোনোভাবেই কিন্তু আমার পোষায়নি। সায়ন্তনীর অভিনয় তুলনামূলকভাবে ভালো, এবং অভিমন্যু যে ক্যারেক্টারটা প্লে করেছিলেন নুসরাতের ভাই আর কি, তার ক্যারেক্টারটা কিন্তু বেশ ভালো লেগেছে। তাছাড়া কিন্তু অভিনয়ের দিক থেকে কোনো ক্যারেক্টার কিন্তু আমার পোষায়নি। হ্যাঁ, রুদ্রাণীর যে ভাই, ছোট ভাইয়ের যে ক্যারেক্টারটা করেছিলেন, তার অভিনয় কিন্তু বেশ ভালো লেগেছে। তাছাড়া এখানে অভিনয়ে কিন্তু প্রচুর প্রচুর দুর্বলতা রয়েছে। এই সিনেমার ক্ষেত্রে ফিফথ নেগেটিভ পয়েন্ট, এই সিনেমার ক্যারেক্টারগুলোকে কোনো জায়গায় কিন্তু ডেভেলপ করাই হয়নি। মনে হচ্ছে আধখামচা রেখে দেওয়া হয়েছে। পুরো গল্পটাকে যদি ডেভেলপ করা যেত, তাহলে কিন্তু সিনেমাটা একটা অন্তত জায়গায় পৌঁছাতো, কিন্তু কোনো ক্যারেক্টারকে কোনোভাবেই কিন্তু ডেভেলপ করা হয়নি। কোনো ক্যারেক্টারের পাশে কিন্তু তাদের কিন্তু স্পেস দেওয়া হয়নি ভালোভাবে, তাহলে কিন্তু ক্যারেক্টারগুলো অন্তত দাঁড়াতো সিনেমার মধ্যে। সেটা কিন্তু কোনোভাবে ওয়ার্ক করেনি। এমনকি যে ভিলেন আর কি, আমি সবসময় বলি, ভিলেন আর হিরো তাদের দুজনের মধ্যেই তো যুদ্ধটা হয়, কিন্তু ভিলেনের ক্যারেক্টারটাকে যদি আপনি প্রতিষ্ঠা করতে না পারেন, তাহলে দর্শকরা কিন্তু কোনোভাবে গোটা সিনেমাটার সাথে কানেক্টই করতে পারবে না। ভিলেন যত ভয়াবহ হবে, তত কিন্তু সিনেমা জমে উঠবে। যাই হোক না কেন, এই সিনেমার ক্ষেত্রে যদি পজিটিভ পয়েন্ট বলি, আমার কাছে কয়েকটা পজিটিভ পয়েন্ট রয়েছে। যেরকম ইন্টারভেলের আগের 10 মিনিট বা ইন্টারভেলের পরে আর কি গল্পটা যেদিকে এগোচ্ছে, প্রথম হাফের থেকে সেকেন্ড হাফটা কিন্তু দ্রুত এগোচ্ছে, এবং আমার মনে হয়েছে যে হ্যাঁ, সেখানে গিয়ে সেই পুরোনো কমার্শিয়াল সিনেমার ট্রিটমেন্ট কিছুটা হলেও কিন্তু আমাদের কাছে ফিরে আসছে। মানে অ্যাকশন সিকোয়েন্সগুলো, কিছু ক্ষেত্রে ডায়ালগ কিন্তু আমার কাছে ওয়ার্ক করেছে। এই সিনেমার যদি আরেকটা পজিটিভ পয়েন্ট বলি, এই সিনেমার ক্ষেত্রে যে গান আর কি, গানগুলো কিন্তু আমাদেরকে আনন্দ দিয়েছে। বিশেষ করে টাইটেল ট্র্যাকটা বেশ ক্যাচি, আমার কিন্তু শুনতে ভালো লাগছিল, এবং ওই যে পুলিশের যে হর্নটা বারবার করে বাজছিল আর কি অ্যাকশন সিকোয়েন্সে, সেটা কিন্তু বেশ ভালো লেগেছে। এছাড়া এখানে দুটো গান রয়েছে, সেই গানগুলো কিন্তু শুনতে বেশ ভালো লাগছে। যাই হোক না কেন, বিজিএম এর কাজ কিন্তু ভালো। আচ্ছা, এখানে অ্যাকশন সিকোয়েন্স কিন্তু বেশ ভালোভাবে এখানে ওয়ার্ক করেছে। যদিও বাবা যাদবের সিনেমা, আপনারা এর আগে তার অ্যাকশন সিকোয়েন্স তার সিনেমায় প্রচুর দেখেছেন, কিন্তু এই সিনেমার ক্ষেত্রে কিন্তু বহুদিন পর অ্যাকশন সিকোয়েন্সগুলো আমার কাছে কিন্তু ওয়ার্ক করেছে। এই সিনেমার ক্ষেত্রে যশের অভিনয় তুলনামূলকভাবে ভালো। অন্যান্য আমরা এর আগে যে ক্যারেক্টারগুলো তাকে দেখে এসেছি, তুলনামূলকভাবে তাকে আমরা হাসতেও দেখছি, তো তার অভিনয় কিন্তু ভালো লেগেছে। যাই হোক না কেন, আপনাদেরকে বলবো, যদি ওয়ান টাইম আপনারা বাংলা সিনেমার পাশে দাঁড়াতে চান, তাহলে ওয়ান টাইম ওয়াচ অবশ্যই সিনেমাটা আপনারা গিয়ে দেখতে পারেন। না দেখলেও বড় কোনো কিন্তু ক্ষতি হয়ে যাবে না। আর আপনারা যদি সেন্টিমেন্টাল সিনেমাটা দেখে থাকেন, আপনাদের কেমন লেগেছে আমার কিন্তু কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে, চ্যানেলে যোগ দিয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন বন্ধুরা। জয় হিন্দ।